নতুন বাড়িতে আসার পর থেকে এই গাছটা বারান্দাতেই রাখা ছিল। রোদের এমন তেজ বেড়েছে যে পাতাগুলো একদম পুড়ে গেছে। গাছটা মরে যায়নি অবশ্য। তারপরে এটাকে এমন একটা জায়গায় রাখলাম যেখানে রোদের আলোটা হালকা আসে, তবে ডিরেক্ট নয়। 1-2 দিন অন্তর অন্তর ভাতের ফ্যান, চাল ধোয়া জল এইসব দেওয়াতে দেখছি কয়েকটা কচি পাতা বেরিয়েছে। আর ওই যে আগের ব্লগগুলোতে দেখাচ্ছিলাম ডিমের খোলাগুলো জড়ো করেছিলাম কিছুদিনের, সেইগুলোই গুঁড়ো করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। ডিম তো আমরা রোজই খাই, খোলাগুলো ফেলে না দিয়ে 1 সপ্তাহের মতো জমিয়ে মিক্সিতে ডাস্ট করে গাছের গোড়ায় গোড়ায় দিই। রনকে স্কুল দিয়ে আসার সময় 3 রকমের মাছ এনেছে দীপ। তো এত মাছ তো একদিনে রান্না হবে না। এই প্রেসার কুকারে এখন এঁচড় সিদ্ধ হচ্ছে, আর ডান দিকের কড়াইয়ে আলু সিদ্ধ হচ্ছে পোস্ত বানানোর জন্য। এই যে মিক্সিতে পোস্তটা মেটে রেখেছি, সাথে একটু লঙ্কাও বেটেছি। রিনা দিয়ে আলু ছাড়িয়ে পেঁয়াজ কেটে দিয়ে গেছে। পোস্তর জন্য যা আলু নেওয়ার নিয়ে নিয়েছি, এই দুটো পড়ে আছে এঁচড়ে দেওয়ার জন্য। মাছগুলো ওরা বেছে দেয় নামেই, কানকো ছাড়ায় না, ফুলকো বের করে না। এগুলো সব আমায় আবার বাড়িতে করতে হলো। তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আলাদা আলাদা জায়গায় করে রাখলাম। আজকে তো সব রান্না করব না, শুধু 4টে পাবদা মাছ করব, আর চিংড়িগুলো সব এঁচড় দিয়ে করে ফেলবো। পাবদা মাছ রান্নাটা খুব সহজে হয়ে যায়। মাছগুলো ভেজে রেখেছি, পেঁয়াজ টমেটো ভেজে রসুন দিয়ে পোস্ত আর সর্ষের যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় ওটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এটাতে মশলাটা তেঁতো হওয়ারও ভয় থাকে না। আর প্যাকেটের মশলা বলে কিন্তু স্বাদ কম হয় এমনটা নয়। ইস, রান্নাঘরটার কি অবস্থা! আজ শুক্রবার, আগামী 2 দিন এখন আর স্কুল নেই। আবার সামনে হোলি আসছে, তখনও 2 দিন ছুটি পাবে। গোটা সপ্তাহটাই তো একটা রুটিনের মধ্যে চলে। স্কুল থেকে আসার পরেই চান করতে যা, চান করতে যা, তারপরেই খেতে বস, খেতে বস। কিন্তু আজকাল আমি কোনো কিছুর জন্য তাড়া দিই না। সবটা কেমন স্লো হয়ে যায়। ঘুমানোর জন্যও কোনো তাড়া দিই না। পরের দিন যে ওঠার তাড়া নেই। মশলাটা কষানোর পর যেই এঁচোড় আলু আর চিংড়িগুলো দিলাম, পুরো ফ্রাইং প্যান উপচে পড়ছিল। তাই ওটাকে আবার বড় ফ্রাইং প্যানে ট্রান্সফার করলাম। না হলে ঝোলটা বেশি না হলে তো শুকনো শুকনো হয়ে যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে না। এঁচোড় চিংড়িটাই ছিল লাস্ট আইটেম, তাই ওটাকে ফুটতে দিয়ে আমি গোটা রান্নাঘর ভালো করে মুছে নিলাম। আজকে জ্যোতিদা আসবে, তাই এই ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নতুন চাদর পেতে দিয়েছি। জ্যোতিদা আসবে বলেই দীপ এতগুলো রকম মাছ এনেছে। আমাদের এই গেস্ট রুমের জানলাটা থেকে গোটা বাড়ির ডাইনিংটা দেখা যায়। এইটা আমার এত ভালো লাগে। তবে এই জানলাটা কিন্তু ওদের প্ল্যানে ছিল না, এটা আমরাই বলে করিয়েছি, এবং এই আইডিয়াটা দিয়েছিল জ্যোতিদা নিজেই। এমনিতেই আমাদের ঘরটা খুবই খোলামেলা, হাওয়া চলাচল করে বেশি। তবে ওই জানলাটা হওয়াতে আরও যেন বেশি ঘরের মধ্যে হাওয়া চলাচল বেড়ে গেছে। জ্যোতিদা আর 2:30-3টে নাগাদ ঢোকার কথা ছিল, কিন্তু ফ্লাইট ডিলে হচ্ছিল বলে আমরা আগে খেয়ে নিলাম। তারপরে জ্যোতিদা এলো, ফ্রেশ হলো, এখন খেতে বসেছে। বহুদিন পরে দেখা, তাই খেতে বসেও গল্প চলছে। চলো তাহলে আজকের মতো এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে।